কলিজার টুকরা চলেন গোপালনগর। সঙ্গে কার আছে? কারে যাচ্ছে? আসগার আলী, আকবর আলী, জালাল আবেদিন। হাসানের বেটা নাম কি কাসেম আলী। হযরত হোসেন এই যে মুফার মানে ওদের মধ্যে যত পরিবার বর্গ আছে সব থেকে শিশু কম বয়সে ছেলে হলো আসগার আলী। এতক্ষণ আবার এ ধারেতে দেখি আবার কি বা বলতে চায়। ও আজিমের আব্বা মা বুঝেছি বা আমার মরহুম মা মহিত ভাই ভাবি যার নামটা জানি না, যাই হোক যাই আজ আমার বিবি ইন্তেকাল করেছে, একটু মনে জেগেছে যে দোয়া চাই। হ্যাঁ আমার আল্লাহর রহমত যেন কবরে একটু আরাম পায়। আত্মার জন্য আমি কামনা করছি, তাদের জানের জন্য, তাদের আত্মার জন্য আমি আল্লাহর কাছে কামনা করছি যেন কবরে আরাম পায়। রহমানুর রহিম আল্লাহ একটু রহম করবে। তাদের শরীয়ত বলে, আমাদের সারা দুনিয়ার লোক বলে এই চাঁদটা নাকি জলা চাঁদ, মহরমের চাঁদটা হচ্ছে জলা চাঁদ। এটা শরীয়তের লোকেরা বলে, আমরা সবাই বলতাম, এখন আমরা আর বলি না। তাহলে সেই শিক্ষাটা আমাদের কে দিয়েছে? আমাদের মুর্শিদ, আমাদের গুরু। আচ্ছা পালা মহরম করলে হবে না, এগুলো তো বুঝতে হবে। আমি কি মহরম ছাড়তাম? মহরম আমার জান ছিল, মহরম আমার জীবন ছিল। তোমাদের সঙ্গে আমার মতে মিল হয় নাই, তাই মহরম ছেড়ে দিয়েছি। মহরম ছাড়তে আমার কত কষ্ট হয়েছে তো আমি জানি। আমার কোন মরে গেছে, আল্লাহ থেকে বেহেশতে জিন্নতি করুক। জমিলা বিবি, তোমাকে 10 কাঠা জমি লিখে দেবো। মোসাব ভাগদার মা, তোমাকে 10 কাঠা জমি লিখে দেবো। আমার মামা খলিল বেঁচে রয়েছে এখনো। মামা তোকে আমি 10 কাঠা জমি লিখে দেবো, ওই মামাটার 10 কাঠা জমা তোলায়। আমি বলছিলাম বুবু আমার জীবন দিয়ে দেবো, তবে আমি আমার দল ছেড়ে আসতে পারবো না, তার কারণ আমার বসবাস ওই পারে। আমি তো তোমার পাড়ার লোক নই, আমি কি করে আসতে পারি? তবে আমি আমার দলকে না জানিয়ে যত মর্সি আছে আমি লুকিয়ে তোমাদেরকে দান করছি। সব লিখে দেবো। আমার যত মর্সা ছিল আমি লুকিয়ে দান করেছি, তাই না? মানটা হারাবি, নিজের মানটা নিজে হারাবি। কেউ কারো মান হারায় না, নিজের মান নিজে হারায়। বাংলা মাসের প্রথমের নাম কি? বাংলা মাসের প্রথম বৈশাখ। বাংলা মাসের প্রথম হলো বৈশাখ। বৈশাখ। ইংরেজি মাসের প্রথমের নাম কি? জানুয়ারি। আর মহরম এই আরবি মাসের মহরম। মহরম একটা মাসের নাম। হ্যাঁ। বাংলা মাসের প্রথম বৈশাখ, ইংরেজি মাসের প্রথম জানুয়ারি, তেমনি আরবি মাসের প্রথম হলো মহরম। মহরম একটা মাসের নাম। এই মহরমটা পড়লো একটা মাসের নাম। বাবা এই মাসে এই চাঁদে হোসেন শহীদ হয়েছিল। নবীর নাতি হযরত হোসেন কারবালায় কুরবানি। সাহাবানু বলছে হুজুর একটু তাড়াতাড়ি গেলে হতো না?
অত আস্তে আস্তে না গিয়ে একটু তেজের সঙ্গে দৌড়ে দৌড়ে গেলে হতো না? তিনি বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে কেন? এদের সহন ক্ষমতা কম, এরা খিদে সইতে পারছে না, পানির পেয়াস সইতে পারছে না। আমরা বড়রা আমাদের ভোগটা সইতে পারি, আমাদের পেয়াসটা আমরা সহ্য করতে পারি, এই বাচ্চাগুলা কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু তাড়াতাড়ি চলুন বলে সাহার বানো, চিন্তা করো না, নানা হুজুরের দোয়ায়, নূর নবী নানার দোয়ায় তাড়াতাড়ি পৌঁছে যাবো। আরে ঘোড়া ছোটে ঘোড়া, ওই যে ঘোড়া ছোটে বলো, কোন মা জানো না, কোন ভাই জানো না, যা যেখানে মনে থাকে তাই কেউ নিয়ে যায়? নিজে পায়ে হেঁটে যায়। যার যেখানে মন থাকে আল্লাহর কি কেরামতি, সে নিজের পায়ে হেঁটে রাস্তা ভুলে উঠতে নামাজ তার বালার পানে গতি করা। যেতে যেতে রাস্তা ভুল করে ফেললেন, ফাতেমা বিবি কলিজার টুকরা। যাবে কোথা? যাবার কথা কুফা, রাস্তা ভুলে চলে গেলেন কারবালার জমিন। কারবালার ময়দানে তিনি যে শহীদ হবে, যারা আমাদের গায়ে সবাই পীর মানে, সবাই হয়তো পীর ধরে না। আমাদের গায়ে ছোট থেকে বড় থেকে মুরব্বী থেকে এমন কেউ নাই যে পীর মানে না। আমাদের গ্রামটা এত ভালো, হয়তো সবাই পীরের বাইরে হয় নাই, মুড়ি হয় না, এটা হতে পারে। আমাদের গায়ে তিনটে জলসা হয়, আমাদের গায়ে ছেলে এত ভক্তি মুক্তি। তা সেই পীরের, যারা পীর মানো বা পীর জানো, মুড়িদের ভিতরে কোন পাঁচটায় পোকা লেগেছে, মুড়িদের ভিতরে কোন পাঁচটায় অসুখ আছে, পিসাব তাকাইলেই দেখতে পারে। আল্লাহ এত আল্লাহ পাওয়ার দিয়েছে। তবু পিসাব সুদায় বাবা কি হয়েছে? একটা পীরের যদি এত ক্ষমতা হয়, তাহলে হোসেনের কত ক্ষমতা ছিল? তিনি নবীর নাতি, তিনি ফাতেমা জোহরার কলিজার টুকরা। তারপরেও নানা জানের ওয়াদা পালন করার জন্য কারবালায় গেলেন। ওই যে ফুলপুরির বেটা আমার বলে চাপলো, মনে করো ফরিং দাঁড়িয়ে আছে এখানে, ওর দাদা ফরিং ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি কোলে নিয়ে ওর কানটা মরে দিলাম। ফরিংয়ের জানটা যে লুটবে না, ও মনে মনে বলবে না সবার বারটা দিকে আমি কে দাঁড়িয়ে আছি আর আমার কান মরে দিলে, সালা আসো থেকে বেরিয়ে আসো, টুকটুকু করবো। বলো হোসেনের সামনে তীরটা মানে নাই, এই যে লোক তীরটা ছড়ে নাই, তখন আজকল কোথা হোসেনের কোলে তীরটা কাকে লাগলো? আজকালকে কই হোসেনের জান জ্বলে উঠলো? বললে তোদের মাথায় বাজ পড়ুক, আমার ছেলেকে প্রাদেশে তীর মারলি, তুইকে সাপে খাক, বলে নাই। কত ধৈর্য, কাফেরা তীর মেরে বাচ্চা বাপের কোলে মেরে দিলে হোসেন বদদুয়া করে না। যার সহন ক্ষমতা নাই, যার সহ্য ক্ষমতা নাই, সে কোনদিন বড় হতে পারবে না। যে সহ্য করতে পারে না, সে বড় হতে পারবে না। আমি সর্বনাশ করে ফেলেছি। কেন কেন? কি জানি, আমার উপরে বোধহয় আমার নানা জান বেজার আছেন, আমার উপরে বোধহয় আল্লাহর গজব এসে গেছে। আমার যাবার কথা কুফা শহর, আমি রাস্তা ভুলে চলে এসেছি কারবালার ময়দানে। এমন সময় কোথায় রইলেন?
গো। যারা মহল্লায় মোর্চা করছো একদম বেয়াদবি করো না, কান খুলে গানগুলো শোনো। যারা মোর্চা করছো হ্যাঁ বলুন। তোমাদেরকে আগে কান হবে তবে কেউ মানবে। ঠিক। যারা মোর্চা করতে যাও তোমরা যদি মোর্চা করতে গিয়ে বেয়াদবি করো তোমাদেরকে বলবে ফচকে বলবেন। বেয়াদব। তাহলে তুমি কাল কাঁদাইতে গিয়েছো, তোমাকে কানতে হবে তবে তো তারা কানবে। এর নাম মোর্চিয়া, এর নাম মোর্চিয়া। আরো মোর্চা আছে আমার সঙ্গে যারা মোর্চা গাইছো, সিঙ্গিতে মোর্চা গাইতে সিঙ্গিতে রাত 1টা বাজছে তাও ছাড়ছে না। এখন হবে সকালে ঢুকেছি রাত 1টা বাজছে, যত দলের মোর্চা সব বন্ধ, কারণ আমাদের দলের মোর্চা চলছে। রাত 1টা বাজছে বলে মোর্চা ছাড়া হবে না, সকাল বলতে হবে। এই করে মোর্চা গাও, তোমাদের সঙ্গে আমি আছি, এখনো থাকবো। বেয়াদবি করলে আমি সঙ্গে থাকবো না। তাহলে কি হবে? আমি নানার মুখে শুনেছি এই মাঠে এই ময়দানে আমি জবাই হব। আমার আফসোসটা কি জানো? তুমি জবাই হবে এটা কোনো বড় কথা নয়, তো লেখা আছে কলমে, ওটা নসিবে তোমার লেখা আছে। ওটার জন্য আমি কাঁদি না। আমি কাঁদছি কার জন্য? তার জন্য। তোমার এই বাচ্চা কাচ্চা পানি বিলে মরবে। আমার রহু ভাই বেটার সঙ্গে পচার বেটার মারামারি হয়েছে। ও পিলোকে কেটে দিবে, ও পিলোকে কেটে দেবে। এবার পচার বেটার ছেলে চলে গেছে রহুদের বাড়ি। ওই বাচ্চাকে মারবে না। ওর বাপের সঙ্গে হলো ঝগড়া, ওই কচি বাচ্চাকে মারবে। না। এই যে তাও মেরেছে। আজকাল কোনো অন্যায় করেছিল? করে নাই। কিন্তু কোলে শিশু, ও তো কোনো অপরাধ করে নাই, তো ওকে মারলে কেন? আমি বলছি হোসেন অন্যায় করে নাই, তবু করেছে। এই যদি বলছে ওর অন্যায় করেছে, তো হোসেন করেছে। ওই আজকাল তো করে নাই। শোনো কেন মেরেছে, কেন মেরেছে শোনো। তাই কি বলছে? আখেরি সালাম দাও হে দাদার, তোমার হোসেন যাই কাটালার মানে। আখেরি সালাম দাও হে দাদার, তোমার হোসেন যাই কাটালার মানে। কালকে উম্মে সালমা সাথী হোসেন কে কয়, আখেরি সালাম দাও হে দাদার, তোমার হোসেন যাই কাটালার মানে। নানি বলে ওটা আমি জানি, ওর জন্য চিন্তা করো না। আমার নানামাকে বলেছে তুমি কারবালায় জবাই হবে, কারবালায় শহীদ হবে, কিন্তু পানি আছে। আছে। তবে কোন জায়গাটা আমি জানি না, আছে। নানামাকে বলে দেয় নাই যে এমুক জায়গায় আছে, ওইটা বলে যায় না, তুমি খুঁজলে পাওয়া যাবে। যাবে। ভাই সকল বাচ্চারা বড় ক্লান্ত, মশক নাও একটু খোঁজো, মানে চারদিকে খোঁজো, দেখা একটা নদী পাবে, নদী পাবে। আমার নানা হুজুর বলেছেন ওই নদীর নাম হলো ফোরাত নদী। ভাই চলুন চলুন চল পানি খুঁজি। খুঁজুন। তখন হোসেন বলেছে নিশ্চয়ই পাওয়া পানি যাবে। আছে। আছে আছে। বলিয়া জানাই চামের মশক, যারা টাউনে গেছে, তুমি একটা ছেলে টাউনে শহরে গেছো দেখেছো চামের মশক। হ্যাঁ। যেমন আমরা বালতি করে পানি আনি, কলসি করে পানি আনি, টাউনের লোকরা মশক করে পানি বয়, চামড়ার মশক। ওই মশক নিয়ে চললো ওরা পানি আনতে। ওই বরাবর সেই তারিখে সবাই দেখতে পেল দাঁড়িয়ে যেতে লস্কর। আমার 5,000 টাকার দরবার পাঠিয়ে এতে 50 টাকা দেয়। একটু বুঝিয়ে দিও, আমার যারা মায়ের মতো, আমার যারা চাচির মতো, আমার যারা বোনের মতো, একটু কথাগুলো বাঙালিগুলো বুঝিয়ে দিও।
হোসেন যদি দোয়া করে ওই দোয়াটা বেঁচে যাবে? না আমি দোয়া করে বেঁচে যাবে, যাবে আমার দোয়াটা না লাগতে পারে। ঠিক ফাতেমার বেটা জহুর হোসেন দোয়া দেয় এই ছেলেটা মরে যাবে আর বেশাক মরবে আর্ধেক করে বেঁচে যাবে, বেঁচে যাবে তার নিজে ছেলে বাঁচাইলে না কেন? হোসেন কারবালায় আসগরের জন্য আল্লাহর কাছে দোয়া চাই নাই। তোমরা সবাই জানো নবী চার বেটা, তোমার আমার নবী চার বেটা, ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের। নবীজি বেটা চার বেটি, হ্যাঁ জয়নব, রোকিয়া, কুলসুমা, ফাতেমা। নবী নিজের চারটে বেটাকে মেরেছে। নবী নিজের চারটে বেটাকে মেরে দিয়েছে। বেটির বেটা মেরেছে হাসান হোসেনকে, নিজের বেটার জীবন দিয়ে দিল, বেটির বেটা বাঁচুক। এর নাম নানা। আমার বেটা আমি চাই না আমার বেটির বেটা বাঁচুক, এর নাম হচ্ছে নানা। বলো কোন মা জানো না? বলো কোন বোন জানো না? নবী উট সেজেছিলেন। ভাই আমি গরিব মানুষ, উট কেনার পয়সা নাই, আমি তোমাদের উট, আমাকে উট মনে করে চাপো। চাপে নাই? চাপে নাই? ওই যে আইনুটা কাঁদেছে বেরো না। বুড়ো বয়সে নানাদিকে ভাইরে গাদা সাজতে হয়। এবার তোমার পিঠে চাপবো, বলো কোন নানা বুড়ি হবে না? কত মায়া বেটির বেটার উপরে নানাদের, কত মায়া। পুরে বাবারে, পুরে বাপ রে বাপ, ওরে বাবা কত লস্কর। তাই তো কাদের লস্কর? কি ব্যাপার মারামারি করবে কি রে? মারামারি করতে গিয়েছিল মনে হয় ঢাল তলোয়ার, হ্যাঁ। নেচা গর্জ, হায় হায় বই হতে দিবি না কি রে? আবার লেগে যা পকেটে ফেল দিয়া। আবার যাবে ঘরে যা আবার লেগে যা তুমি কাজ ছেলে? জালাল বেটা, তোমার আমার আলাউদ্দিন ভাইয়ের ছেলে। তাই তো বুঝতে পারছি। তোমার নানার বিয়ে হয়েছে দাদু? বাবরে, আলাউদ্দিন ভাই বেশি লোক। বলছে আমাকে যে শিক্ষা দেয় সে আমার নানি যান। আমাকে যে ভালো ভালো শিক্ষা দেয় সে আমার নানি হলো পরোটামুখী। এই পাড়ার মুখ্যমন্ত্রী আলাউদ্দিন ভাই বলিয়া যা নাই, যাও পানি নিয়ে চলে গেল, বাচ্চাগুলো মরে গেল। যারা মরছিয়া করছো মরছিয়া, যে হোসেন পানি আনতে পাঠাইলো, যারা মরছিয়া করছো ওরা বুঝে রেখে দাও, মশা গায়েটা আরাম লাগবে। বুঝলে মশা গায়েটা আরাম হয়। ওই হোসেন যদি বলতো পানি চলে এসো, খেমাই থেকে হোসেন যদি বলতে পানি চলে আয়, পানি নিচে চলে আসতো। তারপরে তিনি গেলেন নিচে, তারপরে নিচে যাচ্ছেন। এত ক্ষমতা থাকতো, ক্ষমতা ব্যবহার করেন নাই হোসেন ডাকলে পানি চলে আসতো। পানিতে নামবে একবার হবে না কার লোক তোমরা আমরা হোসেনের লোক। হোসেনের লোক, যার জন্য আমরা এই পাহাড়ে লাগিয়েছি তার লোক, আর তার লোককে আমরা পানিতে নামতে দেবো মোটেই না। ও তার মানে এই সাড়ে জাহান লোক পানি খেতে পাবে, পাবে খালি হোসেনের খানদান পাবে না। পাবে না কথা বুঝছো? তোমরা গান বুঝতে পারছো? সারা দুনিয়ার লোক খাবে, পাবে খালি ফাতেমার বংশ পাবে না। ওরা ওরা মোদির দল ছিল না, ওরা মমতার দল ছিল। ছিল না। কারা ছিল ভাই? মুসলমান মুসলমান। ওদের মাথায় টুপি ছিল না, ছিল, ওদের মুখে দাড়ি ছিল না, ছিল, ওরা নামাজ পড়তো না। পড়তো। মারা গান শোনো, হৌ, যারা হোসেনকে জবাই করছে মুসলমানরা, হৌ। তারাও নামাজি। বলুন এই নামাজটার নাম কি? নামাজ পড়ে হোসেনকে জবাই করেছে।
তাই বেশ তোমাদের সঙ্গে মারামারি করতে আসি নাই। আমরা হোসেনের গ্রাম তো, তাই এই হোসেনকে পানি দিও না, আমরা পানি খাবো না, একটু দয়া করো। ওই হোসেনের একটি ছেলে, তার নাম আসকার আলী, পানির জন্য পেঁয়াজ দরকারছে, ওই জন্য কয়েক ফুটে দাও, না গুনে গুনে 10 ফুটে দাও। দেবো না। এই সেই তারিখ হজরত হোসেনের ওদের জবাব দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বলো হাজার আফসোস, কি হয়েছে? পানি দিল না। কারা পানি দিল না? পানি পেয়েছি, হ্যাঁ পানির ঘাট পেয়েছিলাম, দিয়েছিলে। কিন্তু পানি আগুলেছে। কে আগুলেছে? আমাদের হয়েছে পানির ভোগ, হ্যাঁ থোড়া নদী পানি খেলে গেছে এই জিতার লোক। এই জিদার লোক। আরো শোনো মেয়েরা, হ্যাঁ আরো শোনো মায়েরা, বলুন। এই জিত হচ্ছে হোসেনের চাচাইতো ভাই। আহা এখনো রয়েছে এই দুনিয়াতে ভাই ভাই হিংসা, ভাই ভাই মারামারি, ভাই ভাই খুনাখুনি। এটা গোড়া থেকেই ছিল, ভাই ভাই মারামারি ছিল, ভাই ভাই মারামারি আছে, ভাই ভাই মারামারি থাকবে। একটু পয়সালা ভাই যদি হয়, হয়। গরিব ভাইটাকে এ তুই মাঠে যাবে, তুই ভিটা আমাকে বেঁচে দে, মায়ের পেটে ভাই, তুই ভিটা আমাকে বেঁচে দে, তুই শালা মাঠে যা। এমন সময় সাহার বানু আজকুল কি বলে নিল, নীল বেপর্দা হয়ে, বেপর্দা হয়ে সাহার বানু বিবি কাঁদতে কাঁদতে হোসেনের কাছে গেল। গেল খিমি বিবি খিমা ছেড়ে বাইরে এসেছে, হোসেনের মাথায় হ্যাট হলো। একমাত্র স্বামীকে ছোট করতে পারে বিবিরা, স্বামীর ইজ্জত দিতে পারে বিবিরা, আবার স্বামীকে ছোট করতে পারে। তা হোসেন লজ্জা পেয়ে গেলেন যে তুমি ফাতেমা যমুনার বৌমা, তুমি পর্দা ছিঁড়ে বাইরে বেরিয়ে চলে এসছো এই এত লোকের মাঝে, আমার মাথাটাকে হ্যাট করে দিলে। বলে হুজুর, যদি আমার কোনো দোষ হয়ে থাকে, আমার ব্যবহার আপনি কষ্ট পেয়ে থাকেন, সাজাটা করে দিবেন। এখন কথা শুনেন, বলুন। আমি যদি অন্যায় করেছি আমি মার খাবো, সাজা নিব। তো আমি কেন এসেছি শুনেন, বলুন। আমি আমার জন্য আসি নাই, তবে আমার কোলে আপনার সন্তান গো, এ আমার আসগার আলী আজ 10 দিন পানি খেতে পাই নাই গো, কাতলা মাছের মতো তল পাইছে, আমি স্তনটা বাচ্চার মুখে দিচ্ছি গো। বলো বলো, কোন মেয়ে যদি 10 দিন টানা পানি খেতে না পায়, তার স্তন দিয়ে দুধ বেরোবে নাকি বলো? ও প্রাণপতি, আমাকে মা হয়ে বেটার মরণ দেখতে হবে। বলো নবীর নাতি, আসগরকে নিয়ে তুমি একবার ফোরা খুলে যাবে কি না যাবে? ওরে জ্বালা যন্ত্রণা আমার হাতে প্রাণে ভয়ে সর্বানু কেঁদো না, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তুমি কেন পর্দার বাইরে এসেছো আমি বুঝে ফেলেছি, আর আমি তোমায় কিছু বলবো না। এখন শোনো, আমাকে পানি আনতে যেতে বলো না, আমি যাবো না। কেন হুজুর? কেন কেন যাবো না? কেন? আমি এই দূরে দূরে আছে, ওদের ওরা আছে ওই জায়গায়, আমি আছি এই জায়গায়। আহা এখন আমরা আরাম আছি, আছে। যে আমি পানির ছলে, পানির বাহানায় হ্যাঁ ওদের কাছে যাই পানি চাইতে, আমাকে কাছে পেয়ে এত ছোট করবে, এত অপরাধ করবে, আমাকে এত নিচে নামিয়ে দিবে, তা তুমি দেখে সহ্য করতে পারবে না। বলে হুজুর,
আপনার ভুল হচ্ছে। আপনি তো আপনার জন্য পানি চাইতে যান নাই, জাননি। আপনি তো আমাদের জন্য পানি চাইতে যান নাই, আহ, আপনি তো চাচ্ছেন বাচ্চার জন্য। জন্য এমন কোনো পাপী আছে, এমন কোনো পাষাণ আছে যে এই বাচ্চাটা পানি দিবে না? আমি জানি। আহ, স্যার বানু, তোমার কথা রেখে আমি যাচ্ছি, কিন্তু আমি আগে উত্তরটা বলে দিলাম। কি হবে তুমি আগে বলে দিলাম, পানি তো দিবেই না। দেবে না। এমন কি ওরা মাকে মেরে দিতেও পারে। দাবি বিজান দাও, আজগরকে কোলে নিলেন। সেই শিশু পুত্র আজগরকে নবীর নাতি কোলে মারে পোড়া ছোটে পোড়া পোড়া নদী। কত সৈন্য ছিল কোনো কিতাবে লেখা নাই, তার চিন্তা করো, গোনা যাবে না। কত সিপাহী অগণিত ছিল। সব দাঁড়িয়ে আছে, তলোয়ার নিয়ে, গর্জ নিয়ে, তীর নিয়ে, খাঞ্জা নিয়ে হোসেনকে মারবো। হোসেন যখন হাজির হলো, এই ভাই কি? নবীর নাতি তাই তো। হোসেন এসেছেন, হ্যাঁ। ইজ্জত দাও, ইজ্জত দাও। চলো চলো। আমরা হতে পারি গোলাম, হ্যাঁ, আমরা হতে পারি মিলিটারি পুলিশ, কিন্তু কিন্তু মানুষের ইজ্জত দিতে হবে। হবে। হুজুর, আহ, আসসালামু আলাইকুম। বাবা, কি জন্য এসেছেন হুজুর? এ আমি কেন যে এসেছি? বলে ভাই, আহ, পরে বলছি কেন এসেছি, এবার ঘাট ছাড়ো। এবারে ঘাটটা ছেড়ে দাও। এই বাচ্চাটাকে একটু পানি খাইয়ে দিই, দেখো কেন এসেছি বলবো। হুজুর, আমরা হচ্ছি গোলাম, আমরা গোলামের গোলাম। এই পানি দেবার হুকুম আমাদের নেই হুজুর। এই পানি যদি আপনাকে নিতে হয়, তাহলে এই পানির মুক্তার আছে নাজেরা জঙ্গি, ওনার কাছে হুকুম নিতে হবে আপনাকে। ও, তোমরা এই জিদের সবাই গোলাম, গোলাম আর তোমাদের একটা কমান্ডার আছে, আছে হুজুর। তোমাদের সর্দার। হ্যাঁ, এই পানির দায়িত্ব তার, তার। আর তার হুকুমে তোমরা আগুলে আছো। হ্যাঁ হুজুর, আমি পানি খেতে হলে ওই সর্দারকে বলতে হবে। বলতে হবে হুজুর। তা আমি তো খাবো না তাহলে এই বাচ্চাটা। কিন্তু হুজুর আমরা গোস্তাকি করতে পারবো না, পাপ করুন। এই বাচ্চা তোমাদের কোনো দোষ করেছে? না হুজুর, এই জিদার, না। তাহলে এ কি করলো? ইমাম বংশকে পানি দিতে মানা আছে হুজুর। দেবে না? না। চিন্তা করতে পারছেন? এই দুনিয়া কাদের, এই দুনিয়া কাদের? ওই তিনা দিদি। উনাদেরই তো, আহ, এই জগৎটি তো উনাদের। হ্যাঁ। সারা লোককে খানা, ও, সারা গোটা গায়ের লোককে খানা, সারা গোটা গ্রামের লোককে দাওয়াত করছে বেটার মুসলমানিতে। বেটার বেটা মুসলমানি দিচ্ছে, গোটা গায়ের লোককে দাওয়াত করেছে, খালি মা বাপকে বলে নাই। কেমন বেটা? গোটা নটা নানকা পাড়া খাবে, বাপ মা একটা মানা আছে। এরকম একটা নদাই নাই, বলো এরকম একটা নদে আছে? গোটা গায়ের লোক খেছে, হাসছে, যাচ্ছে, মা বাপ লুকিয়ে লুকিয়ে কাঁদছে। ভাই, আমি জানতাম না যে খারাপ লোকের সঙ্গে থাকিয়ে ভালো লোক খারাপ হয়ে যায়। হ্যাঁ। তোরা তার প্রমাণ দিবি। যারা এজিদের সঙ্গে থাকে আহ, তারা এজিদ হয়ে যায় গো। আয়া। যারা মাতালদের সঙ্গে মিশে তারা মদ খাওয়া হয়ে যায় গো। আয়া। যারা গাঁজা খোরদের সঙ্গে মেশামেশা করে ওরা গাঁজা খাওয়া শিখে গো। আয়া। তুই দিকে দেখিয়ে ভাসি বলি, আয়া। আমার এজিদের সঙ্গে থেকে থেকে তোরাও সবাই এজিদ হয়ে গেলি। কি বলছে? কি বলছে? खुदा जाने आजो किस्मत में हमारा क्या लिखा शक्तारी के उठते नमाज वैसे कौन भाई से भाई
কথা বুঝতে পারছেন? পানি নহর খেলছে, হোসেনের পায়ের কাছে পানি নহর খেলছে, ঢেউ খেলছে, আর বাচ্চা কাটা মুরগির মতো বাপের করে তড় পাইছে। হুকুম নাই যে এক ফোঁটা পানি নিয়ে তুলে পাঠার লোকে। দেবী ফাতেমা জোহরার বেটা চোখের পানি ছেড়ে দেয়। কোথায় রইলে মা জননী, নবীর বেটি গো আমার। আমি কোথায় রইলে হযরত আলী, আপা জান গো আমার। হাজারো হাজার কুল মুগলক নবী আমার, তার নবী নাতি আজকে 10 ফোঁটা পানির কাঙ্গাল। এক কাজ করলে হয় না? অল্প পরিশ্রমে হোসেনের মাথা কাটা যাবে। বেশি মারামারি করতে হবে না, কিভাবে? বেশি যুদ্ধ করতে হবে না। হয়তো ঢাল আনে নাই, ঠিক তলোয়ার আনে নাই, ঠিক একটি বাচ্চাকে নিয়ে এসেছে, এসেছে। এবার খালি হাত পা। ঠিক এক কাজ কর, ঠিক হোসেনকে নিশানা করে একটা তীর মার, যদি লাগে কাজ হয়ে যাবে। যেমনি ঘায়ের মাটিতে পড়বে, হ্যাঁ। আর হোসেনের মাথাটা কেটে নিব। বাচ্চার মানে হোসেন তাকিয়ে আছে, সান্ত্বনা দিচ্ছে, এটা সবল করো বাবু, একটু ধৈর্য ধরো, তোমার চাচার এখনই পানি দিবে, পানি খাবে। আর হ্যান্ডসম্যানটা বিশ্বের তীর উড়ে চলে এলো। মহেশ সেন এক রয়ে দিয়েছে বাবা মানে দাদু দাদির নামে, মহিষের বেটা দিয়ে টাকাটা, আছে ও দাদু দাদির নামে দোয়া চাইছে। এই মহরমে চাঁদে, এই বরকতের চাঁদে, এই মহরমে চাঁদে দোয়া চাইছে ও দাদা দাদির জন্য। পুরা জানো তোমার দাদা দাদির আত্মা যেন ওই আল্লাহ জান্নাতে নেই। আর এই সময় সেই বিশ্বের তীরটা এসে, সেই জহর মাখানো গলিটা এসে হোসেনকে না লেগে আজগরের চালুতে বিতে যায়। এক্ষেত্রে আমাদের মতো লোক কি মেরেছে, তারা পালোয়ান। টিভিতে একটা অনুষ্ঠান দেখো না, টিভিতে কুস্তি করা, ওই পালোয়ান। আর আমরা টিভিতে যারা লড়াই করে, টিভিতে ওই পালোয়ান, ওরা মানুষ আমরা মানুষ, ওরা আর আমরা এক। ওরা যে কাছাড়ে ফেলছে বোর্ডে, তুমি তো আমাদের কাছে ফেলে দেয়, কাঁচ ভাঙা হয়ে যাবো। কিন্তু ওরা বলছে কি, সেই পালোয়ান তীর মেরেছে, তীরের এত তেজ ছিল, তীরের এত তেজ মানে এত জোরে দিচ্ছে, এই খেলা লেগেছে আসগরের এদিকে বেরিয়ে গেল। আর বাবাজি বলে আজকাল শহীদ হলো। এখানে একটা শিক্ষার কথা আছে, তোমাদের যাতে আরাম হয়, আমরা কিতাব পড়ে পেয়েছি, তোমাদেরকে বলে দিচ্ছি। যদি হোসেন মুখে বলতেন তীর দাঁড়াও, দাঁড়াই তো, কথাটা মেনে নিও। ওই সময় যদি হোসেন বলতো এ তীর আমার বাচ্চাকে ছিল না, তীরটা লাগতো না, হোসেন বলে নাই, হোসেন বলে নাই, বলে তীর দাঁড়িয়ে যেত। এবার বোঝার চেষ্টা করবে, হোসেন যদি বলতে তীর দাঁড়িয়ে যাও, তীর দাঁড়িয়ে যেত। সেই তীরের ওই আঘাতে আজকাল এখানে মারা গেল।
ভাই হোসেন কাঁদছেন। ও দুঃখিনী মা গো, এ দুঃখ সরিব কতকাল। হাই বেটা মুঝে কাঁদে হামে বড় বেটা ঘরে ঘরে ওরে বাচ্চাদের কাছে যায়। শহর বানো বিবিজান হাতে আমার বৌমা ওরে চাতকের মতো মাগো বেটার পানে চেয়ে। আপনি বলছিলেন যে মা আসগরকে পানি দিবে না, দেবে না। এই তো পানি খেয়েছে। হ্যাঁ, যে ছেলেটা কাতলা মাছের মতো তরবাই ছিল, ও যদি পানি না খেতে পেত ও ঘুমাইতো? না। তখন ও শহর বানু জানে না, আসগর দেখছে নাই। ওই তখন বিধি জানে না, এটা আমার আর দেখছে না। হোসেন বলছে, হোসেন বিবি বলো। আমারটাই ভুল, তোমারটাই ঠিক। এমন সময় ছিল হোসেন ছোট হলেন, তোমার আন্দাজটা ঠিক বিবি জান, আমি নবী নাতি তো, হ্যাঁ, আমার আন্দাজটা ভুল। পানি দিয়েছে, পানি খেয়েছে তোমার ছেলে। ওকে আজকে এমন পানি খাইয়ে এনেছি, তোমার কাছে জীবনে কোনোদিন আর পানির জন্য বায়না করবে না। সারা জন্মের পানি আমি ও তোমার পেশাকে খাওয়াই। নাও, বেটা কোলে নাও, দিয়ে সবর বেঁধে ক্ষমায় যাও। হাই বলে হোসেন আজ করে লাশটা বের করে তোর মায়ের কোলে বলে, কারু মায়ের কোলে যদি কারু বেটা মারা যায়, মা জমি নিতে পারে পারে কাঁটার খেয়ে পড়ে। কত মা হায় হায় করতে করতে নিচে পাগল হয়ে ওরা চুপিয়ে এই খাটা মারা শুনবেন, বোনরা শুনবেন। এই যতক্ষণ লাশটা ঘরে থাকে কেউ চুপ করে? তখন আর কেউ না চুপ করো, সবর করো, চুপ করাইতে পারে? যতক্ষণ লাশটা থাকে চুপ করে না। কখন চুপ করে? ওই যখন লাশটা নিয়ে চলে যায়, একবার জোরে সবাই কেঁদে ওঠে, শেষ কাঁদা যে আস্তে আস্তে চুপ হয়ে যায়। তখন কি হয়? কি হয়? আল্লাহর তরফ থেকে সবর নেমে আসে, আসে। দিয়ে মনগুলা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। যায়। হোসেন বললে, ভাই এই বাচ্চাটা এখানে লাশটা যতক্ষণ এরা দেখবে সামনে থাকলে তত কাঁদবে, কাঁদবে। আর ততই গড়াগড়ি করবে, আহা, বুকে মারবে, মাথায় মারবে, যে আরো জ্বলন বেড়ে যাবে। একে তো মানে 10 দিন পানি খেতে পায় না, হ্যাঁ 10 দিন দানা খেতে পায় না, পাই না, আর বাচ্চা জন্য কেঁদে কেঁদে আরো দুর্বল হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কাজ করো। পানি তো নাই, গোসল দেবো, নতুন কাপড় নাই যে কাপড় পরাবো, হ্যাঁ দাও আমার রাজগড়ের মাটি, আমার রাজগড়ের মাটি ওই অবস্থায় দিয়ে দাও। মাগুরা টাংনা ছিল, ছিল না। শাবল ছিল, না, কবর কাটা হয়েছিল, না। তালোয়ার ছিল হাতে, তালোয়ার করে কুপিয়ে কুপিয়ে একটু বালি সরাইলো, এক ফোঁটা পানি আছে লাগাবে। পুতাটা কার? হ্যাঁ, বরকত বিবি, ফাতেমা জোহরার পুতা, হোসেনের বেটা, বাবা। বিনা কাফনে, বিনা গোসলে, বিনা কোটায়, আহ, বিনা জানা যায় দাপন হয়ে গেল। তাই বলে কাঁদছে বিবিরা, বলছি
ওরে আসগো মহাবরণে গণপতি শহর স্বামী ধন তোমারই ভুলে আজকে তোমারই ভুলের জন্য আল্লাহ এই সাজা। আমরা সবাই তোমাকে নিষেধ করেছিলাম সোনার মধ্যে আসলে কোথা যাব না। নানি যান তোমাকে বারবার মানা করলেন নানার অবস্থা কোথাও বেড়াতে যেও না। না তুমি নানির কথা শুনলে না তুমি আমাদের ফেরিয়াদ মানলে নিজে যেতে চলে এলে। আর তোমার ভুলে আসবো আমার কারবালাতে শহীদ। কি করে আল্লাহকে জবাব দিবে? কি করে তোমার মা ফাতেমাকে জান্নাতে মুখ তুমি দেখাবে? স্বামী ধন ফেললে কি মুশকিলে মা হলে বেটার মরা মুখ দেখাইবে। কি করিব কোথায় যাব আমি করবো কেউ যে মারা গানটা শুনে যাচ্ছে বাড়ি আজকে যারা মোর্চা করতে আসে একটু স্বর্গ দিতে হয়। মুসলমানরা জানে না কিছু কিছু ভাই জানে জানে সে যে জাত হোক। মোর্চা টাউনে গেছিলাম হারুন আমার সঙ্গে মোর্চা গাইতে। হারুন ছিল আমাদের কয়েকজন আমরা অভিমান করে দল ছেড়ে বর্তমানে মোর্চা গাইতে গিয়েছিলাম। হারুন বুঝতে পেরেছো তো? যদি বিহারি মেয়েদের শরবত খাওয়া দেখো ওরা পাগল হয়ে যাবে। মোর্চা যারা পড়ে তাদের উপরে এত ভক্তি ওরা মনে করে এরা হোসেন। আর আমাদের পাড়ায় মোর্চা গিয়ে গিয়ে বাচ্চাদের মুখে থুতু শুকিয়ে যায় কলিজা ফেটে যায় কোনো মা একটু শরবত দেয়? জানো সর্বদানের কত মর্তবা? আমি নিজের বাপের কথা বলছি কোরআন থেকে বলছি। ওই দিন যারা শরবত দেয় তারা মোর্চা পড়তে যায় ওদের যারা ইজ্জত দেয় তাদের ইজ্জত হয় না ওটা পাঞ্জাতনের ইজ্জত। তখনই ফাতেমা জোহরা তার আব্বাকে বলে আব্বা জান দেখো তোমার মুদ্রা ওই ছোট ছোট বাচ্চাগুলা মোর্চা পড়তে গেছে আমার পেটটা জানে আর তোমার মুদ্রা আমার এই বকদিকে শরবত খাওয়াইছে। আব্বা আমি তোমার হয়ে তোমাকে ওদের জন্য সুপারিশ করতে হবে না আমি ওদের জন্য সুপারিশ করবো। কোরআন থেকে বলছি 14 জেলায় গান খোলা ইউটিউব খোলা আছে আমার। এই বিশ্বে কোনো আলিমারে বাপের তাকন নাই লোয়ার বউ ধরে আমি খাজা লতিফের গোলাম হাতে ফুলের বাদশা। যারা সমস্যা পড়ছো তাদের সুখবর দিলাম তোমাদের জন্য ফাতেমা জোহরা জান্নাত করে দিবে 500% গ্যারান্টি থাকলো। কি ও মেয়েরা জান্নাতের চাবি কে খুলবে? মা ফাতেমা আল্লাহ খুলবে না নবী খুলবে? না মা ফাতেমা খুলবে। ফাতেমা খুলবে। চার পেটার মোর্চা পড়ে বেড়াও তা তার মায়ের হাতে জান্নাতে কাটি তোমার দিকে বাদ দিবে না না বেটা সত্যই জান্নাত পাওয়া যাবে। মহরমটা মহরমের মতো করো মহরমটা মহরমের মতোই করো। আজকের মিটে হয়ে গেল। ওইখানে কাসেম আলী দাঁড়িয়ে ছিল ভাইপো ওটা ওনার ছেলে নয় বড় ভাই ছেলে হাসান যিনি জহর খেয়ে মদিনায় মারা গেলেন তার বেটা চাচা যান ছোট ছোট ভাই বোনগুলা পানির প্যাসে চড় পাইছে। আমি একটা পালোয়ান ছেলে হয়ে বসে বসে চড়ানো দেখবো না আমাকে হুকুম দেন ওই কাপের সঙ্গে যুদ্ধ করে কিছু পানি নিয়ে আসি।
ওই আমার কাছে মারি তোমার যা হবে না বলছো আমার জবাব হবে না কেন? যাবে না না। আমার যা আছে হ্যাঁ, আমি সব মেরে ফেলবো তোমাকে আমি মারতে পারবো না কেন চাচা যান? তুমি যে আমার ভাইয়ের বংশধর বাবা আমার ছোট ছোট ভাইরা পানি বিনে মারা যাচ্ছে, তাদেরকে তীর বধ করে মেরে দিল, আর আপনি এই সময় বলছে আমাকে যেতে দিবেন না? কেন যাবে না তুমি জানো কারণটা কি? আমার ভাই তার বেঁচে নাই না চাচা যান, আর আমার ভাইয়ের বংশের কে রয়েছে আমি মাত্র তুমি। হ্যাঁ চাচা যান। যে বাপ মরে যায় তার যে প্রথম বেটা তার বাপের মুখে শুভেচ্ছা তার বেটার মুখে পাওয়া যায় না। হ্যাঁ যাই। আমি যখন গান করতে যাই না হ্যাঁ, যে কোনো নতুন গ্রামে গান গাইতে যাই যাই। তখন শ্রোতা বলে না যে বাজাইছে ওই ছেলেটাকে আপনার ঠিক ভাই কি করে বুঝলেন বলছে আমার মুখটার মতো ওর মুখটা বলে বলে। বা কাসেম হ্যাঁ আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে তোমার বলি। যে আজকে আমার বড় ভাই হাসান ও দুনিয়াতে নাই ওই ভাই হারা যখন ভাইয়ের মুখটা মনে পড়ে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে তোমার মুখটা দেখি ও। কেন কেন? আমার বড় ভাইয়ের মুখে ছবিটা আমি তোমার মুখে ভাই তার জন্য তুমি তোমার একটা ইজ্জত দিই। আমি চাচা হয়ে তোমাকে তুমি বলি না তুমি বলি কেন আমার ভাইয়ের ইজ্জত আমি তোমাকে দিই তুমি যেও না আমি যাই আমি যাই বলে চাচা তোমাকে মান দিতে চাইলাম তুমি মান নিলে না আমার কিছু করার নাই আমি তোমার কথা শুনবো না আমি চললাম তখন নাচার হয়ে আসছেন আর কি করবেন উপায় নাই সত্যটা বলতে হলো কাজেন কেন পাঠিয়ে শুনবে কেন আমার ভাইয়ের কথা মনে পড়েছে আমার ভাইয়ের হাতে হাত দিয়ে আমি ওয়াদা করেছি তোমাকে আমি বানাবো জামা তোমার আমার বড় ভাই তোমার আব্বা বিষ খেয়ে ফেলেছে কাটা মুরগির মতো তর পাইছে তখন তিনি তেনার কথা ভাবে নাই তোমার কথা ভাবছে এমন কোন একটা বাপ আছে যে পেটারদের জন্য কিছু করে যায় না চেষ্টা করে কত বাপ পারে না পারে না একটা বাড়ি ঘর করে দিয়ে যায় তো হ্যাঁ যাই ও বাপ আমি পারলাম না গরিব মানুষ তুই খেটে খেটে বড় করে দিয়ে গেলাম তোরা খেটে খুটে করবি হ্যাঁ আমার খালেক ভাইয়ের একটু ভাত জুড়তো না না আমরা চাল ভাজা খেয়ে বড় হয়েছি এখনকার ছেলেরা চাল ভাজা বুঝে বুঝে না এখনকার ছেলেরা আসল বুঝে না তোমার আব্বা আমার হাতে ছকে শুনে দিয়েছে কি বলছে জানো কি বলেছে আমি জানো আমার ভাইয়ের মাথা ঠিক রাখি তোমাকে জামাই বানাই চাচা তুমি কেমন আব্বা কেন আমার বয়স কম হতে পারে কিন্তু আল্লাহ আমাকে প্রচুর জ্ঞান দিয়েছে কেন বাবা? তোমার মতো পাষাণ বাপ তোমার মতো নিষ্ঠুর বাপ মাতালও নয় গাঁজা খোদাও নয় চোর ডাকাতও নয় নয়। চাচা বলো তুমি জানো না কি? যে আজকে আমি কারবালায় শহীদ হব তুমি তো জানো তারপরেও তুমি বলছো সাকিনাকে বিয়ে করো বলতো মা হাত তুলে সবাই হাত তুলে তো এমন কাজ কোনো মা করবে না যে মা জেনে ফেলেছে ছেলেটা কোনো মরবে বলছি সেই ছেলের সঙ্গে কোনো মা বিয়ে দিবে দেবে না। হোসেন বলছে আমি দেবো আমার পেটের মধ্যে তো তোমার কি আমার ভাইয়ের ওয়াদা আমি পালন করবো কি বলছে? ওই আগে জানি না সেই ছিল মুরগিদের লিখনা আগে আচ্ছা যান তাই যদি হয়ে থাকে আমরা সত্য পালন করলেন সময় কম মা সাকিনা তৈরি হও আচ্ছা বলো তো এই নদে গ্রামের মারা একটা মেয়েরও বাসি কাপড় বিয়ে হয়েছে সে যত ভিখারি হোক যুদ্ধ করে মুখে হারাম জাদা তবে এই বইটা হতে জানি কিছু না না বেরো না বেরো না থাক 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 আজকে যে বোনরা মহলে চান
আজকে হ্যাঁ এখানে বসো, চুপ বসে গান শোনো। আচ্ছা বসে শোন। তাহলে ভিকিরির বেটি হলো, হ্যাঁ। গায়ের লোক চাঁদা করে একটা ব্যানার রশি দেয়। বলে মা, আমি যা করছি আমার নানার উম্মতের জন্য। বাহ বাহ। আমার মা পুকুরা গানটা বুঝে গেল, ওর এই কার্যগুলো কেন করেছে? আমাদের জন্য, নিজে ক্ষতি করে পরের ভালো করা। আমি আমার নানার উন্মতে ভালোর জন্য এগুলো আমি মেনে নিয়েছি। তৈরি হও। হ্যাঁ। দেখো গো, একটু পানি নাই যে উঁচু করে বিয়ের পিড়িতে বসবে। এক ধারে কাশেম, এক ধারে সাকিনা। কি বলছে? বলছে বিচ্ছাদের মাঝে সাদিয়ানা বাজে, ওই না খেমার মাঝে গো কন্যা কাজল সাকিনা। তুই জনা দুই জায়গায় আল্লাহু আকবার বলিয়া পানি দরকার হয় নাই। কি হলো? দুজনার চোখের পানিতে, দুজনার চোখের পানিতে দুজনে রুজু হয়ে যায়। গান শুনতে হবে আর জ্ঞান সঞ্চয় করতে হবে। হ্যাঁ। ওই মাঠে মৌলবি ছিল, ছিল না। ছিল কারবালা মাঠে মৌলবি না বিয়ে বয় লিখে, এই ভালো আলিম ছিল, না না। বিয়েটা বয় লিখে দাও। মশাই পড়েছি তো ভালো, এখন সেই মশাই পড়ো না, আমরা পড়তাম। মেহেতে জিবরিল, হুম। মেহেতে জিবরিল, বাবা। দেখো নসিব, দেখো নসিব। ফাতেমা জোহরার পত্নী বিয়ে বয়ছে মেহেতে জিবরিল। নসিবটা দেখো, নসিবটা কপাল দেখো। আল্লাহর ফেরেশতা এসে আলেম সেজে বিয়ে পড়িয়ে দিল। এত বড় নসিব যাবে, ওই আল্লাহ কি দুর্গতি। আছেন সত্যি করে ধন্য, আমার মা দেখেছো। আর একটা কথা, আর আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলবো না, খালি একবার আমার বেটির কাছে বসো। কি গো বেটিরা, বিয়েটা মসজিদে পড়ায় না, বিয়েটা প্যান্ডেলে পড়ায় তো, তখন দুজন এক জায়গা হয় না। পড়ানোর পরে ঘরে এসে এক জায়গায় করে। তো হোসেন বলছে বাপজি একবার বেটির পাশে বসো, আমার সাকিনার পাশে একবার বসো। আমি দূর থেকে তাকিয়ে দেখি তোমাদেরকে কেমন মানায়। চাচার কথা মতো বাসার ঘরে সাকিনা কাসেম বললেন, বসলেন। ও বড় কাফেরের বেশিরে সাকিনা, বলো বলো কি করিব, এই যে শহর মদিনা। রাজা বিবি, তুমি কি ব্যথাটা বুঝতে পারছো না? তুমি জ্ঞানী মেয়ে নাও, তুমি জ্ঞানী মেয়ে তো বটো, বুদ্ধিমতী তো বটো, তুমি কাঁদছো কেন? তোমার কাঁদার তো দরকার নাই। তোমার স্বামী দুর্বল, তোমার স্বামী কমজোর, তোমার স্বামী তো পালোয়ান, তোমার স্বামীকে মারতে পারবে, পালন পয়দা হয়েছে। বিদায় দাও সাকিনা, আমার বিদায় দাও। 4টের সময় আমি ফিরে আসবো। ওরে সেই তারিখে সাকিনা তোমার ওইকে কাছে রেখে রাগ করো না, ইমামদের বই বলে বলছি, এমন কোন মেয়ে আছে স্বামী বেঁচে দেয়? বুঝবে, দেবে না। যদি স্বামী খাওয়াইতে না পারে, স্বামী বেঁচে 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 মোটেই না। ভিক করে এনে স্বামীকে খাওয়ায়। হ্যাঁ। কিন্তু এমন হতভাগী মেয়ে নাই যে স্বামী বিক্রি করে। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার হলো নাম স্বামী। স্বামী। মেয়েদের ছেলেদের একটা স্বামী,
মেয়েদের দুটো স্বামী। আল্লাহর আল্লাহর আর এক নাম কি? জগৎ স্বামী। আল্লাহ হলো জগৎ স্বামী, হ্যাঁ। মানে ছেলেদের স্বামী, মেয়েদের স্বামী। স্বামী। আর বিয়ে করার স্বামী। হ্যাঁ, মেয়েদের দুটো স্বামী হচ্ছে না? হচ্ছে। হুজুর, হ্যাঁ, এবার সাকিনা কি বলছে শোনো। কি বলছে? আমি জান্নাত নেব না কো, আমি বেহেশতের আশা করি নাই কো। এতদিন আমি জানতাম না তোমার সঙ্গে আমার বিয়ে হবে গো। আমার আব্বার সঙ্গে তোমার আব্বা ওয়াদা করেছে, আমরা জানি না গো। এতদিন জানতাম তুমি আমার বড় ভাই, বড় ভাই বলে শ্রদ্ধা করতাম তোমাকে গো। আজ আমার নসিবের গুণে তোমাকে আমি স্বামী রূপে পাই। আমি সারা দুনিয়া ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। ওই এসে বর্ষের কাছে নয়তারা, আচ্ছা বলো তো মায়েরা, ভাইরা, ছেলেরা, এই কেটে ঘা হয় তার যন্ত্রণা আছে তো? আছে। এই কেটে গেল যন্ত্রণা আছে তো? আছে। কারো বেটা মরে গেলে যন্ত্রণা আছে তো? আছে। সব থেকে ভারী যন্ত্রণা কি বলে দেখি? যদি বাপকে বেটা জানাজা করতে হয়, এর থেকে দুঃখ আছে? জোয়ান বেটার জানাজা বাপকে পড়তে হলো, হতে পারে তো? পারে। আর একটা তার থেকে বেশি দুঃখ কি? যদি শ্বশুরকে জামাইয়ের জানাজা দাঁড়াইতে হয়। এরা হলো হতভাগ্য বাপ, দেখুন আছে কিছু করার নাই। যখন বেটির হাতে চুরি ভেঙে দেয়, মা বাপ দেখতে পায় বেটির হাতে চুরি ভাঙা যায় না, কলিজা ভাঙা যায়। ওরে শ্বশুরে দেখো না কোকিলা, বলে বিবিজান তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার মন খুব ছোট, তুমি ভাবছো আমি মারা পড়ে যাবো। এইটুকু বিশ্বাস তোমার আমার উপরে নাই? এই বিশ্বাস এমন কোনো পালোয়ার পয়দা হয়েছে যে আমাকে ছুপবে? বিশ্বাস তো করো। আমার ওয়াদা, আমাদের ওয়াদার দাম নাই। তুমি হাসতে হেসে বিদায় দাও। তাই বিদায় দিতে চাই না। কত রকম করে সাকিনাকে বুঝিয়ে কাছে চড়িল ঘোড়ায়, কাছে মামার হয়েছে পুরা পুরে। উমর, সীমার সবাই তো চেনে না, ওদের বাড়ি দামাশকা, ওদের বাড়ি মদিনা, সবাই চেনে। কেউ কেউ মনে করছে বোধহয় ইনি হযরত হোসেন, কেউ কেউ মনে করছে এই লোকটাই বোধহয় ফাতেমার বেটা হোসেন। আর যারা চেনে তার বোধহয় নয়, এখানে হোসেন হবে না, এটা হোসেনের ভাইপো, এটা বড় ইমামের বেটা, সেই যার আপনাকে জহর খেয়ে মেরেছি তার ছেলে এটা। বুঝছি তুমি বাবারে, ও যা আওয়াজ করছে, মুখে শব্দ করছে, তাই তো মাটি নাচছে, দেয়াল নড়ছে, মাটি কাঁপছে। ওর সঙ্গে লড়াই করবো কি করে? বলছে একটা ভরসা রাখো, হতে পারে বলবান, হতে পারে ক্ষমতাবান, কিন্তু 10 দিন তোমারই খাই না। কি এই আমরা 10 দিন পানি তাকগুলো আছি, ওরা পানি খেয়েছে? 10 দিন কেউ পানি না খেয়ে পারে, সে লড়াই করতে পারবে? চলো চলো চলো, ও মুখে যা বলছে অতটা বাহাদুর নয়। খেলো রে মারো মারো, সে তারিখে কাছে মার, খাড়া হলো
আব্দুল্লাহ জিয়াদ বলছে। ঠিক আছে, আব্দুল্লাহ জিয়াদ কি বলছেন? সে কে শোনেন একবার। বলে আপনজন দুশ্মন বিশ্বাস করে না, হয়, হয়। পাড়ার এই গ্রামের কথায় ঠিক। যে নিজের লোকরাই দুশ্মন বেশি। হয়। আব্দুল্লাহ জিয়াদ যে সে হচ্ছে ওর বাপের দোষ। আব্দুল্লাহ জিয়াদ যার নাম, ওর বাড়ি কোথা তো, হ্যাঁ। ও হচ্ছে হাসান হোসেনের বন্ধু, ও হচ্ছে বন্ধু বাপ বাবা। কাসেমের। হ্যাঁ। ওই বলছে, এই কি হলো? ওকে তালোয়ার করে মারিস না, হবে? লড়াই করে মারতে পারবি না। বিশ্বের শ্রেষ্ঠ পালানো, আর 1000 পালানকে 1 ঘন্টায় বানাইতে পারে। বাড়ি। তা কেমন করে, যেমন মেয়েরা পেঁয়াজ বানায় অমনি করে পেঁয়াজ বানানো করে বানিয়ে দেবো। ওরে এত তেজ, ও, ওকে একটা কৌশল করে মার। কি করে? আগে দূর থেকে তীর মার, তীর খেয়ে খেয়ে, তীর খেয়ে খেয়ে আলা মারা হবে। তীর মেরে মেরে হ্যাঁ। ফুটো করে করে চটচড়ি করে ফেলবো। ফের পরে ধরাম করে মারতে পড়বে আর মাথাটা কেটে নেবো। কেটে নেবো। দূর থেকে তীর মারতে লাগলো গো। তীরের আঘাতে তীরের আঘাতে কাসেম ঝাঁঝরা হয়ে গেল। পানি পানি বলতে বলতে ময়দানে পড়িল। আর আমাকে তোরা তীর মারিস না ভাই, শরীরে আগুন ধরে গেছে তীরের আঘাতে, আমি আবার মরে যাব। কাসেম শহীদ হয়ে গেছে। এবার ঘোড়ার কথা শোনো। ঘোড়া, ঘোড়া তো এই গ্রামে ছিল আগে, এখন সেটা দেখে নাই। ঘোড়াদের জ্ঞান দেখো, ঘোড়াদের কত ক্ষমতা। এমন কোন মেশিন নাই যা গরম হয় না। মোবাইল গরম হয়ে যায়, থামাইতে হয়। সাবমার্সিবল পাম্প গরম হয়ে যায়, একবার থামাইতে হয়। বাস ট্রেন থামে একবার ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু ঘোড়া থামাইতে হয় না। ঘোড়া যত ছুটবে অতবার বেশি রেঞ্জ বাড়বে। ঘোড়াদের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। ঘোড়া কিন্তু বুঝতে পেরেছে কাসেম মরে গেছে। ঘোড়া চিন্তা করছে, লাশটা আমি এখানে ফেলে দিই, আমার মুনিবের লাশ, কাসেমের লাশ আমি এখানে ফেলে দিই। তাহলে ওই কাফেরা তো এর মরতে জানে না, জুতো পায়ে করে লাশটা পাঞ্জা তন্দের শরীর জুতো করে জড়িয়ে দিবে। আর তুমি দেখে আমি লাশটা নিয়ে পালাইতে পারি না। কি বলছে? ও সোনার মদিনা, মদিনা থাকতে দিলে না, তারিখে ঘোড়ায় আমার এই যে ফিরে ফিরে পরে কাছে মেলা চেষ্টা করে সাকিনার কাছে নিয়ে যায়। মরা মুখটা শেষের মতো একবার সাকিনাকে দেখায়। দেখেন মা, একটা ঘোড়ার বুদ্ধি দেখো। লাশটা নিয়ে এসে সাকিনার দরবারে হাজির হলো। লাশটা পৃষ্ঠে পড়ে আছে আর সাকিনা ক্ষমা থেকে বেরিয়েছে। ক্ষমা থেকে বেরিয়ে দেখছে মরার স্বামীর পৃষ্ঠে সাকিনা ধরাম করে কারবালার মাটিতে পড়েছে। কি বলছি শুনো। কেমন বিয়ে দিলে আপা, আপা আমার কেমন বিয়ে বিয়ে রাতে বসি আমরা এই নসিবে। আব্বাজান বিয়ের সময় 5 কলমা পড়াও, তুমি কি আমাকে কলমা পড়াও নাই? বিয়ে দেবার সময় মরি সাহেব তোমার জামাইকে কলমাটা পড়াই নাই? একে কোন বিয়ে বলে আব্বা? যে সূর্য আমার বিয়ে দেখলে সেই দিনকার সেই সূর্য আমার হাতে চুরি ভাঙা দেখলো। এরকম বেওয়া নদায় একটা আছে, এরকম বেওয়া নদায় একটা আছে না। যে এমন একটা মেয়ে আছে যে 4 দিন স্বামী নিয়ে ঘর করে নাই।
খালি সাকিনা, বেশি একটি মেয়ে সাকিনা। যে সূর্য তার বিয়ে দেখেছে সেই দিনেই তার হাতে চুরি ভাঙা। আমার হাতের মেহেদি, হাতের রইল শিরে রইল বসিয়া, বাঁশি দিয়ে না হইতে ছেড়ে গেল প্রিয়া। মাদার হোসেন চোরের মতো চুপ চুপ করে এসে বেটির সঙ্গে ভয়ে কথা বলতে পারছে না। কেন বললে তো আমার দোষ না, আমি কার গলার মাঠে বেটির বিয়ে দেবো না আমার সারঘর বেটি হাতে চুরি ভাঙবে। পকেট থেকে রুমাল বের করে বেটির চোখের পানি মুছছে। সাকিনা, হ্যাঁ। সবুর করো, ধৈর্য ধরো, মাগো আল্লাহর বাণী, এর মজুরি দিবে আল্লাহ জান্নাতের ভিড়। আছি ভালো, জান্নাত থেকে মালিকুল মত এসে কাশ্মীর রাস্তার বুক কবজ করে নিয়ে চলে গেল। বাবা তাই কি বলছে? কি বলছে? এই দিন সবার একদিন, হ্যাঁ, কেউ ফিরে সেদিনে থাকবে না। থাকবি না এখনকার ছেলেরা সবাই চেনো মুকেশ আম্বানিকে, বাবা। বিশ্বের 1 নম্বর ধনী। সে হায়াত কিনতে পারবে? না এই ছেলেগুলো সবাই জানে ওই মুকেশ আম্বানির বিবি একটা